হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম। তো এই দেখো সকালবেলায় কি বৃষ্টি, আর এদিকে তো অনেকটাই কাজ বাজ আছে, যেহেতু বাড়িতে পূজা টুজা, আবার আমার কাকি শাশুড়ি শ্রাদ্ধ আছে, তো তার লাগেই অনেক কাজ বাড়িতে। আর সামনে বিশ্বকর্মা পূজা আছে, কাকি শাশুড়ির শ্রাদ্ধ আছে, রাধাষ্টমী আছে, অনেক কিছুই আছে। তো দেখি কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবটা ভিডিও কিন্তু আমার মোবাইলে করা আছে, কিন্তু ওই যে অসুবিধার লেগে দিতে পারতাছি না। তো কি অসুবিধা সেটাও তোমাদের সাথে শেয়ার করুম। তো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তো বন্ধুরা, আমার অনেক দিন ধরে ভিডিও করা ছিল, কিন্তু দেওয়া হইতাছে না, যেহেতু এই পূজা সেই পূজা বা এটা ওটা কাজে প্রচণ্ড শরীরটা টায়ার্ড, ব্যস্ত হয়ে গেছি গা। আর মানে দিতে ইচ্ছা করতেছে না, জাস্ট মোবাইলে যাই, কেউ ভিডিও দিলে দেখি, তো তার ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু নিজে যে দিমো সেটা আর পারতাছি না, সেটাও হয়ে উঠতেছে না। প্রচণ্ডই ধকল যাইতেছে সবার উপর দিয়ে, তার লেগে কোনো কাজই ঠিকভাবে করতে পারতাছি না। আগে তো সংসারের কাজটা ঠিকভাবে করতে হইব, তারপরে আমার ভিডিও আর টিডিও। তো যাই হোক, সব কিছু তো যাই হোক, তারপরে তো ভিডিওটা কন্টিনিউ করতেই হইব। তো এই তো আজকে অনেক দিন হয়ে গেলো শেয়ার করতে পারতাছি না, তো আজকে ভাবলাম যে না, আজকে শেয়ার করে দিই। তো আবার বিশ্বকর্মা পূজা আছে, তো তার উপর আরেকটা ধকল যাইব। তো তারও ব্লগ পাইবা তোমরা, দেখি কতটুকু দিতে পারি। তো এই দেখো, এখন এই যে আয়ে পড়ছে, আর জলটাও কিন্তু দিয়া দিছে। তো এখন জল টলটা নিয়ে নিতেছি। আর এদিকে কিন্তু বন্ধুরা, তোমাদের সাথে কথা কইতে কইতে আমার আর আমার জালের আমরা কিন্তু আমাদের কাজটা কিন্তু সাইরে লাইতেছি। আর কি জানি, তো এখন এই তো জল টলটে আয় না, তারপর চান টান করে এলাম। আর তখন কিন্তু গণেশ পূজা আসিল। তো তখন ভাবো কত আগের ভিডিও, গণেশ পূজা গেছে আজকে অনেকটা দিন হয়ে গেল, তখন কিন্তু গণেশ পূজা আসিল। তো তখন থেকে ভিডিওটি আমার জমা হইতে আছে, দিতে পারতাছি না, যেহেতু বাড়িতে অনেক অনুষ্ঠান হইতাছে, এটার পর এটা, এটার পর এটা হইতাছে। তো আমরা সবাই ব্যস্ত, আর ভিডিও তো ফাঁকে ফাঁকে যতটুকু পারতাছি একটু একটু নিয়ে নিয়ে ক্লিপ নিয়ে করতেছি। তো তারপরও যতটুকু পারতাছি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, আর মাঝে মাঝে একটু শর্ট করতেছি। আর তারপরে যে লং ভিডিওটি, সেগুলি তেমন দেওয়া হইতাছিল না। তো এখন একটু ফ্রি আছে, দিয়ে আইতাছি। আবার কিন্তু বিশ্বকর্মা পূজার তোড়জোড় শুরু হয়ে দেবো গা। তো আর জানো তো বন্ধুরা, ভাবি যে ভিডিওটা কন্টিনিউ রাখবো, ভিডিও দেওয়াটা হয় শর্টস নয় যে লং ভিডিও, যে যেটা পারো ওইটাই করুম। কিন্তু কি জানো তো, মানে বিভিন্ন সমস্যার কারণে হয় না। আর মানে কাজ বাজও থাকে, সবাই তো যেন সবারই আগে সংসার, তারপর অন্য কিছু। তো তেমনটাই আমাদের দিক থেকেও। তো তো ওই দিনটা তো আসিল গণেশ পূজা। তো এখন চান টান করে লেছি, তারপর বিকালে একটু যাবো গণেশ পূজায়। অবশ্য গণেশ পূজায় যাওয়ার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যটা আমার মেয়ের আর্ট স্কুল ছিল। তো ওই দিনকা আর্ট সেরা, তখন আর্ট স্কুলে যাওয়ার পথেই কিন্তু রাম ঠাকুর আশ্রমে কিন্তু আমাদের গণেশ পূজা হয়। তো এখানে কিন্তু যাবো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করুম। আজকের ভিডিওটা বেশি একটা বড় করতাম না, যতটুকু পারছি ততটুকু দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের আশ্রমে যে গণেশ ঠাকুরের পূজা হয়েছিল। তো এটা হচ্ছে গণেশ ঠাকুরের সেই মূর্তি, আর সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওর পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট